আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আজকে অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম। অসুস্থতার কারণে বলতে গেলে আমি তো ঘরবন্দি হয়েই গেছি। আমার ছেলেটাও আজকে অনেক দিন থেকে বলছে একটু বাইরে যাব, কিন্তু আমার অসুস্থতার কারণে আমার ছেলেটাও একদম ঘরবন্দি হয়েই গেছে বলা যায়। মেয়েটা তো ওর ব্যস্ততার জন্য ওইরকম নিজে থেকে এখন আর বলে না যে একটু চলো বাইরে গিয়ে ঘুরে আসি। আজকে ও বলল ওর কিছু দরকার আছে, তাই ভাবলাম আমার যত শরীর খারাপই লাগুক না কেন ওদেরকে নিয়ে আজকে একটু বাইরে যাবই। তাই তো যেমন ভাবা তেমন কাজ, চলে আসলাম আমাদের পছন্দের স্বপ্নতে। আমার শরীরটা বলতে গেলে এখনও সম্পূর্ণ ভালো হয়নি, ঠান্ডা যেন ছাড়তেই চাচ্ছে না। আমার গলার আওয়াজ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এখনও আমার অনেক ভালোই পরিমাণ ঠান্ডা আছে। 2024 সাল থেকে শুরু হলো, এখন 25 এসেও যেন ঠান্ডা আমাকে ছাড়ছে না। জানি না কি একটা অবস্থা। আমার সাহেব তো আমাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করছে আর বলছে যে জ্বর ঠান্ডা তোমাকে অনেক পছন্দ করেছে, তাই এবার তোমার কাছ থেকে সে যেতেই চাচ্ছে না। যাই হোক, বলিনি, মেয়ের কিছু দরকারি জিনিসের জন্যই আজকে আমার আশা। এই তো প্রথমে সে তার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছে স্বপ্ন থেকে, আরও একটা লিপ জেলও নিয়ে নিয়েছে। মানে ও টুকিটাকি কিছু দরকার ছিল, তাই ভাবলাম একবারে স্বপ্নতে যাই। স্বপ্নতে কিন্তু আসলে অনেক আইটেম জিনিস রাখে, এক জায়গায় সব কিছু পাওয়া যাবে। এই তো ওখান থেকে কসমেটিক্স আইটেম ওর যা যা লাগতো সব কিছু কিনে নিলাম। তারপর তার পছন্দের নুডলসের সাইডে আসলাম। আমার দুই বাচ্চাই নুডলস খেতে খুবই পছন্দ করে, তার মধ্যে মেয়েটা আবার কোরিয়ান স্পাইসি যে নুডলসটা আছে ওইটা বেশি পছন্দ করে। তাই তো তার পছন্দ মতো কিছু নুডলস নিলাম, ছেলের পছন্দ মতো অনেক খাবার নিয়েছি। আমার ছেলে তো ট্রলিটা আমার হাতেই দিচ্ছে না, আমাকে বলছে তুমি পারবা না, আমি নিয়ে যাচ্ছি। মাশাল্লাহ, আমার বাবাটা বড় হয়ে গেছে, মায়ের কষ্টটা সে বুঝতে শিখেছে। আর এই তো সব কেনাকাটা শেষ করে আমরা এখন স্বপ্ন থেকে বের হয়ে গেলাম। আমার বাবা তো দেখেন মহা খুশি। ওর আবার স্বপ্নতে শপিং করা খুবই পছন্দের। তার অবশ্য একটাই কারণ, ওই যে স্বপ্নতে গেলে সে ট্রলিটা নিয়ে নিয়ে যায়, আমরা ট্রলির মধ্যে সব কিছু শপিং করে করে রাখি। ওই পার্টটাই আমার বাবার খুবই পছন্দের। যাই হোক, পরে স্বপ্ন থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম একটা রেস্টুরেন্টে দুজনকে নিয়ে। যেহেতু বাইরে অনেক দিন পরে বের হয়েছি, তাই ভাবলাম ওদের সাথে একটু সময় কাটাই, ওদের পছন্দের কিছু খাবার খাওয়াই। এই তো প্রথমে একটা ক্রিসপি চিকেন নিয়ে নিয়েছি। এই রেস্টুরেন্টের ক্রিসপি চিকেনটা আবার খুবই ক্রিসপি থাকে, তাই তো খেতে বেশ ভালোই লাগে। তাই তো ওদের জন্য প্রথমে আমি একটা গরম গরম ক্রিসপি চিকেনই অর্ডার দিলাম। এরপর আমার ফুচকা পাগল মেয়ের জন্য একটা ফুচকাও নিলাম। আমি একটা টেস্ট করেছি এখান থেকে, আমি আমার জন্য আর আলাদা নিইনি, কারণ আমার ওরকম নিজের জন্য আলাদা ফুচকা নিতে ইচ্ছা করেনি। তবে ফুচকাটাও কিন্তু এখানকার বেশ ভালোই ছিল। এরপর এখানকার স্পেশাল সাব বার্গার নিলাম দুইটা। স্পেশাল বললাম কেন, এই রেস্টুরেন্টের সাব বার্গার খুবই ফেমাস, অনেক জায়গা থেকে মানুষ এসে খায়। আমাদেরই কখনো খাওয়া হয়নি, তবে আজকে খেয়ে দেখলাম অসম্ভব মজা। আসলে এত ক্রিস্পি ছিল, আর ভিতরের চিকেনগুলোও কী দিয়ে জানি রান্না করে আমি জানি না, এত মজা ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। বের হওয়ার পরপরই আমার আম্মাজান বলছে যে আম্মু আমি আগে চলে যাই, আমার পড়া আছে। ওকে আমি কত করে যে বললাম বাহিরে আমার আরেকটু কাজ আছে, কাজটা শেষ করে একসাথেই যাই, কিন্তু আমার আম্মাজান তো শুনতেই রাজি না। আমার মেয়েটা আবার টাইম মেনটেন করে চলতেই খুবই পছন্দ করে, বিশেষ করে লেখাপড়া নিয়ে সে কখনোই কোনো গাফিলতি একদমই পছন্দ করে না। অবশ্য ওর এই ব্যাপারগুলো আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে। বাইরে আমার যা যা কাজ ছিল সব কাজ সেরে এই তো মা ছেলে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকদিন পরে বাচ্চাদের সাথে খুবই ভালো সময় কাটালাম। আজকে তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।